এই মুহূর্তে দেশের 18 কোটি মানুষের মাঝে সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সেটি হলো, কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফিরছেন না। যখন তার মা বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর মৃত্যুশয্যায়, যখন তার নামে এখনো আর কোনো মামলা অবশিষ্ট নেই, তখন তার দেশে ফিরতে আসলে বাধাটা কোথায়? সাধারণ মানুষের এমন স্বাভাবিক আগ্রহের কথা বিবেচনায় নিয়ে শনিবার সকালে যে পোস্ট দিয়েছেন তারেক রহমান, সেখানে তিনি তার না আসার পেছনে দুটি কারণ উল্লেখ করেছেন। এক, দেশে ফেরার ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়, একক নিয়ন্ত্রণাধীন নয়। এমনকি স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। অর্থাৎ তিনি দেশে ফিরবেন কিনা সেটি কেবল তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না, এখানে অন্য কোনো এক বা একাধিক পক্ষের সিদ্ধান্তের বিষয় জড়িত, যা বিস্তারিত বর্ণনা করার সুযোগও তার নেই। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। দ্বিতীয় কারণ হিসেবে তারেক রহমান ইঙ্গিত করেছেন রাজনৈতিক বাস্তবতার কথা, যেটি তিনি প্রত্যাশিত পর্যায়ে উন্নীত হওয়ার অপেক্ষায় আছেন। বলেছেন, রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। কেউ কেউ বলছেন, দেশে ফেরার ক্ষেত্রে তারেক রহমান ছাড়াও বাংলাদেশ সরকারের একটি সিদ্ধান্ত বা অনুমতির বিষয় থাকতে পারে, কিন্তু এক্ষেত্রেও অতীতে একাধিকবার তারেক রহমানের দেশে ফিরতে সরকারের কোনো বাধা নেই বলে জানানো হয়েছে। এমনকি অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আজ শনিবার আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই বলে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, যখন বুঝতে পারব যে এখন সব ঠিক আছে, তখন তারেক রহমান দেশে ফিরে আসবেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা জানান। তবে সব ঠিক থাকা বলতে তিনি কি বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি তিনি নিজেও। এছাড়া তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, কখনো কখনো দেশ ও দলের জন্য অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ, তাই কোন সিদ্ধান্ত নিলে ভালো হবে সে সিদ্ধান্তই তিনি নেবেন। তবে রাজনৈতিক মারপ্যাচ কিংবা কৌশল বোঝে না সাধারণ মানুষ। তারা বলছেন, যা কিছুই হোক না কেন, মায়ের এমন সংকটময় মুহূর্তে পাশে থাকা উচিত তারেক রহমানের। দেশে এসে দেশের মানুষকে সঙ্গে নিয়েই মোকাবিলা করা উচিত সম্ভাব্য যে কোনো প্রতিকূল পরিস্থিতির। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।